Good evening, Assalamualaikum, and welcome to Community Matters. Today we have another special program on the Boishati Mela that is happening this Sunday in Victoria Park in London. Today we have a group of sponsors relating to the Mela and a member, the chair of the Mela committee. So we'll get to find out a little bit more about the Mela itself and also look at why the sponsors are involved in the Mela. So let me introduce my guests this evening. We'll start off with the far right with Bulbul. If you just tell us a little bit about yourself, your company, and the product and service there. I'm a director of Nilas Home Limited, who is involved in Bangladeshi dry food and snacks, along with the spice. পাশাপাশি যে জিনিস আমরা করতে চাচ্ছি এই মেলাতে, আমি এদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর সিরাজ ভাই তো বরাবরই ওনাদের সাথে থাকেন গত 4 বছর যাবত। এই থ্রুদি বৈশাখী মেলা যে জিনিস আমরা করতে যাচ্ছি, ইটস কাইন্ড অফ এ শোকেস, যেখানে 50-60 হাজার লোকের সমাগম হবে অ্যাক্রস ইউরোপ। তো এইখানে আমার মনে হয় যে ভোক্তাদের মাঝে বাংলাদেশি পণ্যের একটা সমাদর ঘটানো, একটা ব্রিজিং করা, তাদেরকে নতুন নতুন আমাদের দেশীয় মানের যে পণ্য, এটা যে ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট, এটাকে পরিচিত করানো, পাশাপাশি জেনারেশন টু জেনারেশন এই ইন্ট্রোডাকশনটা, এটাই হচ্ছে আমার মেলাতে অংশগ্রহণের মানে মূল লক্ষ্য। Tell us a little bit more about Nilas Home Limited. How long has it been around? Have you been successful? Tell me a little bit more about your company. Okay. Nilas Home শুরু হয় 2009 থেকে। এই যাত্রা শুরু বাংলাদেশের প্রসিদ্ধ কোম্পানি স্কয়ার, তাদের সাথেই শুরু হয় প্রথম যাত্রা। একে একে বেক্সিমকো, শ্যাম্পুকুর সিরামিক্স আমরা ইন্ট্রোডিউস করি, রক্সি পেইন্ট, যেটা ডেকো গ্রুপ আছে ওনাদের ফুড সেকশন, ওটা ইন্ট্রোডিউস করি। এবং নিলাস হোম হচ্ছে ইউকের একমাত্র প্রতিনিধি ওই 3টা কোম্পানি। আমরা আমাদের ভোক্তাদের মাঝে পণ্যটা ডিস্ট্রিবিউট করছি, মানে কত কুইকেস্ট সময়ে ওনারা কত ভালো মালটা পাচ্ছে, এই সেবাটা আমরা দেওয়ার চেষ্টা করছি ওনাদেরকে। সো এইটাই আপনি যদি খুব অল্প পরিসরে নিলাস হোম সম্পর্কে আমরা বলি যে we are trying to bridging with community people with Bangladesh. We'll come back to you. We'll move to our next guest. Shalim bhai, if you just do the same, introduce yourself, a little bit about your company. আসসালামু আলাইকুম। প্রথমেই ধন্যবাদ এনটিভিকে এবং বৈশাখী মেলা ট্রাস্টের চেয়ারম্যান সিরাজ ভাইকে। আমি সাসকোফুডের চেয়ারম্যান সেলিম আলতাফ লিটন। সাসকোফুডের জন্ম অ্যাকচুয়ালি 2008-এ সাসকোফুডের জন্ম। মূলত আমাদের হলো ইনপুট বেস কোম্পানি। আমরা বার্মা, থাইল্যান্ড, ইন্ডিয়া, বাংলাদেশ থেকে হিমায়িত মাছ, যেটা আপনার টাটকা মাছ দেখেন অনেক সময় মার্কেটে, যেটা মাছ আমরা ইম্পোর্ট করি, মাছ, প্রন এবং রেডিমেড স্ন্যাক্স যেগুলো আছে, ফ্রোজেন স্ন্যাক্স এগুলো ইম্পোর্ট করি। এবং আমরা ওর কেশনকারি, লোকাল কেশনকারি যেগুলো বড় বড় কেশনকারি আছে, ওর কেশনকারি আমরা সরাসরি ডিস্ট্রিবিউশন করি। সেই সাথে আমরা ইউরোপিয়ান কান্ট্রিতে আমাদের কাস্টমার আছে, যেমন আয়ারল্যান্ড, স্পেন, ফ্রান্স, ডেনমার্ক। বাঙালি কাস্টমার না আমাদের মূলত 90% বাঙালি কাস্টমার, আর 10% বলতে পারেন অন্যান্য ন্যাশনালিটি কাস্টমারও আছে, যেমন শ্রীলঙ্কান কাস্টমারও আছে আমাদের, গুড কাস্টমার, এবং আরবি কাস্টমারও আছে যারা বাংলাদেশি ভাষাভাষীদের সাথে সার্ভিস দিয়ে থাকে। আর সেই সাথে বিশেষ করে আমরা খুব কোয়ালিটি প্রোডাক্ট করে দেখি অল্প পরিসরে অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা সাসকোফুডের একটা ভালো একটা নাম আছে কিন্তু লোকাল মার্কেটে। বিশেষ করে বড় কেশনকারী যেগুলো আছে, যেমন ক্লিফটন গ্রুপের থেকে, রহিম ব্রাদার্স থেকে ধরে বড় বড় দোকানগুলোতে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো কিন্তু অ্যাভেলেবেল, যেটা মানে অল্প দিনের ভিতরে অন্যান্য বড় বড় কোম্পানির সাথে আমরা কিন্তু কম্পিটিশন করে টিকে আছি। বিকজ আমরা সবসময়, আমি নিজে ব্যক্তিগতভাবে বেসিক্যালি আমি বিভিন্ন দেশে যাই এবং নিজে যে কোয়ালিটিটা অ্যাসিওর করি। সবচেয়ে বড় হলো যেহেতু এটা ফ্রোজেন গুডসের মধ্যে অনেক সময় কোয়ালিটি অ্যাসিওর, অনেক সময় গ্লেজিং কাপের ব্যাপার আছে, অনেক কিছুর ব্যাপার আছে। তাই বলে আমি আমার বেসিক্যালি আমি যতটুকু চেষ্টা করি যে আমার প্রোডাক্টটা যেন 100% অ্যাকুরেসি হয় এবং কাস্টমার যেন আমার কোয়ালিটিটাকে মানসম্মত মনে করে।
সেই সুবাদে আমি নিজে যাইয়া ওই প্রসেসিং এ থাকি এবং আমার প্রোডাক্টটাকে আমি সেই কোয়ালিটি করে আনার কারণে আজকে ইউরোপিয়ান মার্কেটে আলহামদুলিল্লাহ এবং লোকাল মার্কেটে আমরা ভালো অবস্থানে আছি মনে করি। মাশাআল্লাহ, আপনার কাছে পরে আসবো ইনশাআল্লাহ। Okay, we'll move. I'll come back to you. Oh, I haven't forgotten. No. Okay. Mahbooba, do you want to quickly do the same? Introduce yourself. Tell us a little bit about your company. Okay, my name is Mahbub Murshid. I'm the director of Mahbub & Co. Accountants. আসলে অ্যাকাউন্টেন্টরা কি সার্ভিস প্রোভাইড করে সেটা সবাই জানে, এটা বলা আসলে প্রয়োজন মনে করি না আর কি। যেটা আপনাকে আলাদা কিছু করেন that makes you special না, আমরা যা অন্যান্য অ্যাকাউন্টেন্টরা করে তা সবই আমরা করি। আমাদের এমন কিছু নাই যে আমরা করতে পারি না, সবই আপনার প্রফিট মেকিং অর্গানাইজেশন, নন প্রফিট মেকিং অর্গানাইজেশন যে ধরনের কথাই বলে আমরা করি। এবং সে যেটা বলা উচিত আমাদের কোম্পানি সম্পর্কে একটু বলাই উচিত, তাই না? অ্যাকাউন্টেন্সি সবাই জানে আমরা কি করে, অ্যাকাউন্টস তৈরি করে, ট্যাক্স অ্যাডভাইস দেয়, কিছু বুককিপিং এর কাজ করি, এগুলো কাজ করি। কিন্তু আমরা যেটা করি সব সার্ভিস দেওয়ার চেষ্টা করি এবং আমাদের আমাদের সার্ভিসের যেটা হচ্ছে পরিধি হচ্ছে সেটা ব্যাপক বলবো এই কারণে যে আমাদের সেখানে মিনিক্যাব ড্রাইভার থেকে মাল্টি ন্যাশনাল কোম্পানি আমাদের ক্লায়েন্ট, এখানে ইংল্যান্ড থেকে শুরু করে আয়ারল্যান্ড পর্যন্ত আমাদের ক্লায়েন্ট বেস, ইভেন বাঙালি থেকে শুরু করে ইউরোপিয়ান, ইস্ট ইউরোপিয়ান প্রচুর ক্লায়েন্ট আমাদের আছে। ইভেন আমি নিজেও ইস্ট ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজে কথা বলি এবং সেটা আমার জন্য একটা অ্যাডেড বেনিফিট। this evening we'll stick to English. Okay, there's no problem. I'll come back to you. Absolutely. Madhu bhai, quickly introduce yourself and a little bit about your company. My name is Mohammed Islam, and basically today I'm here, although by profession I'm a lawyer, but today I'm here to sponsor my company, which is Double Glazing in Bangladesh. It's a unique company. এটা আসলে বাংলাদেশের প্রথম ডাবল গ্লেজিং যেমন ইউপিভিসি দরজা আমরা ইন্ট্রোডিউস করছি 2001-এ। আমি একটা জব নিয়ে বাংলাদেশে যাই, অ্যান্ড অবভিয়াসলি তখন আমার বাংলাদেশের প্রতি, ব্যবসা করার প্রতি বিভিন্ন আঙ্গিকে আমার একটু আগ্রহটা আসে। বিভিন্ন I started with mineral water. Then this 2 years ago I introduced double glazing. Okay. So basically বাংলাদেশের প্রেক্ষাপটে কারণ আমাদের যেমন আমরা যে অল্টারনেটিভ যেগুলো আছে দরজা জানালা যেটা কাঠের এবং অ্যালুমিনিয়ামের আছে, দুটোই আমাদের জন্য একটা বাংলাদেশে একটা সমস্যা হয়। যেমন অ্যালুমিনিয়ামটা মানে লিক হয়ে পানি ঢুকে যায়, তারপরে আপনার এটা পার্মানেন্ট না। ইউপিভিসি যেটা আমরা ইন্ট্রোডিউস করছি বাংলাদেশে সেটা এই সমস্যাগুলো দূর করে। যেমন কাঠের দরজা জানালাও দেখা যায় যে বর্ষার সময় ভিজে এটা টাইট হয়, শুকনার সময়। Is there a big market for double glazing? There's a very big market for that. The reason is because UPVC, when I try to import them in Bangladesh, the government put 135% tax. Okay. তখন আমার আইডিয়া আসলো যে why don't we make it in Bangladesh? Okay. এবং we can sell it at an affordable cost. বাংলাদেশে বর্তমানে যে ধরেন যে অল্টারনেটিভ যেগুলো আছে সেগুলোর থেকে সামান্য একটু বেশি খরচ করলেই হয়ে যায়। আপনার কি অনেক ফ্যাক্টরি আছে না? We've set up a factory in Bangladesh. We converted an old cinema hall in Sylhet. Okay. Basically, we had a family cinema hall there, which closed down a long time ago. Okay. So we decided to convert that. We've had a lot of other businesses, the mineral water, other businesses within under one roof. We made a mini industrial state. Fantastic. And then we introduced. The interesting thing is that we are actually supplying whole of the country. We're supplying Nator, Naranganj, Kumila, Feni, Dhaka. Oil companies in Bangladesh, Chevron, Tullow Oil, they're all doing double glazing because of the sound, because the heat. বাংলাদেশের তো গরম, তো গরমের যে দুইটা প্রবলেম, তিনটা প্রবলেম। একটা হচ্ছে পানির একটা সমস্যা, জানালার দেয়ালের মধ্যে পানি ঢুকে পড়ে, অ্যালুমিনিয়াম ইজ নট ওয়েল্ডেড, বিকজ অফ দ্য ইউপিভিসি বিং ওয়েল্ডেড, তখন পানিটা বিল্ডিং এর ভিতরে ঢুকে না। আরেকটা হচ্ছে আপনার সাউন্ড, শব্দ একটা বিশাল সমস্যা বাংলাদেশে। And you can get very cheap prices. You can get double glazing in Bangladesh because the glass is homemade. So we've got two very big companies in Bangladesh. I think this sounds really interesting. I think maybe I will invite you on one of the shows just to talk to you. Thank you. Because it seems very interesting concept, and this is what I feel we should always be looking to innovate, be slightly different rather than just doing the same. Okay. Last but not least, পলিটিক্যাল প্রবলেম বেশি বাংলাদেশে যখন বিরাজমান হয়, চতুর্দিকে বন্দুকের আওয়াজ, ইট পাটকেলের আওয়াজ, তারপরে ফটকার আওয়াজ, এই সময়ে আপনার তো খুব জরুরি। okay. Go on. ব্রহ্মপুর গ্লাস হতে পারে।
lot of people, that's a very interesting point because recently they দেখলাম যে deal হরতালে like windows are everywhere, windows are broken. Yes. Nobody actually think about tempered glass. Uh-huh. Tempered glass যদি একটা লাগায় 135 টাকা square feet. Yeah. Normal glass is 60 টাকা. If they put tempered glass, you can never break it. We're not that far away from the break. So you better introduce yourself and give us a little bit of background into how you got involved in the Mela, a little bit about the Mela Trust, and a little bit about the Mela itself before we go for a short break. কমিউনিটির সম্মানজনক অবস্থা নিশ্চিত করা। এদেশে আসার পরে তো যুদ্ধ অবস্থা বিরাজ করছিল 76 onward। এই যুদ্ধ অবস্থা থেকে যখন কেটে উঠলাম, তারপরে যে ব্যবসাতে ইনভলভ হলাম, হিয়ার টু স্টে। কোনো সময় আসার সাথে সাথে শুনলাম লোক মুরব্বীরা বলতেন কিসের জন্য ঝামেলাটা মেলা করো, সাধারণ দুই একটা মারছে মারো, আমরা সহ্য করে চলে যাবো দেশে, আমাদের এখানে কি আমরা আসছি সারা জীবনের জন্য। তখন আমরা সবাই দিলাম আর কি স্লোগান দিলাম, উই আর হিয়ার টু স্টে। হিয়ার টু স্টে স্লোগান দিয়ে নিজেই জড়িত বিপদে পড়ে গেলাম। হিয়ার টু স্টে স্লোগান দিয়ে যুদ্ধক্ষেত্র থেকে যখন লিবারেট করলাম কমিউনিটিকে, তখন কমিউনিটির মধ্যে এখানে থাকার যে যুদ্ধটা, থাকার যুদ্ধ, জীবিকার যুদ্ধ, অস্তিত্বের যুদ্ধ, অধিকারের যুদ্ধ, এই যুদ্ধের মধ্যে যুদ্ধের একটা অংশ কমিউনিটির অবস্থা সুদৃঢ় করা, ওয়েদার ইন পলিটিক্স ও ইন ইকোনমিক্স, হোয়াটএভার, সর্বক্ষেত্রেই কমিউনিটিকে অবস্থান জোরদার করা। অবস্থান জোরদার করতে হলে আমাদের আইডেন্টিটি ইস্যু আছে। তো সব মিলিয়ে দেখলাম আর কি যে বৈশাখী মেলাকে কেন্দ্র করে যদি আমরা একটা ইভেন্ট ডেভেলপ করতে পারি, যে ইভেন্টের মধ্যে আমাদের ন্যাশনাল আইডেন্টিটি ডিসপ্লে করা যায় এবং আমাদের নতুন প্রজন্ম যারা আসতেছে, আমার ছেলে, আপনার ছেলে, এই সমস্ত, এরা আমাদের কালচারের সাথে খুব পরিচিত না, এদের কাছেও আমরা কালচারটা পরিচিত করতে পারলাম, তারাও একটা ইভেন্টে যাওয়ার মতো সুযোগ তৈরি হলো। সাথে সাথে আমাদের পাড়া প্রতিবেশী বলতে আমরা বললাম সাধারণ, এদের কাছেও মনে হলো যে উই বিলং টু কান্ট্রি ও নেশন যেখানে অ্যাটলিস্ট আমাদের একটা কালচার আছে, যেখানে মেনি কান্ট্রিজ ইন আফ্রিকা অনেক ট্রাইবস আছে, তাদের কোনো কালচারাল হেরিটেজ বলতে কিছুই নেই। Okay, we need to go for a very short break. এই জিনিসটা Straight after the break, I'm coming back to you so we can finish the story. So stay with us. We need to go for a very short break, and we'll be back in just 2 minutes. আপনারা দেখছেন কমিউনিটি মিটারস। এই ব্যক্তিটির ভিসা এক্সপায়ার্ড, উনি একজন ওভারস্টে, উনার ভিসা অ্যাপ্লিকেশন রিফিউজড, অ্যাপিল করার সময় মাত্র 10 দিন। এই স্টুডেন্টের ভিসার মেয়াদ মাত্র 1 মাস, তার ভিসা এক্সটেনশন করাতে হবে। আপনার এই সকল সমস্যা সমাধানে বিশ্বস্ত ও দক্ষ সহযোগী ইউকে ইমিগ্রেশন কনসালট্যান্টস, আমাদের অভিজ্ঞ লয়ার্স আপনাকে দিতে পারে সর্বোচ্চ মানের ইমিগ্রেশন অ্যাডভাইস। আমরা হোম অফিস এবং ইমিগ্রেশন ট্রাইব্যুনালে সরাসরি যে কোনো কেস রিপ্রেজেন্ট করি। আপনার সমস্যা লুকিয়ে রাখলে ভোগান্তি বাড়বে আপনারই। সো প্লিজ কন্ট্যাক্ট আস, ইনশাআল্লাহ আমরা আপনাকে হেল্প করতে পারবোই। এই বৈশাখের আনন্দধারা সবাইকে যেন করে স্পর্শ, শুভ হোক এই নববর্ষ। পেরিয়ে সব বাধা যেতে যেন পারি সাফল্যের হাত ধরে, মাহবুব অ্যান্ড কোর পক্ষ থেকে এই কামনাই করি। আমরা বৈশাখী মেলার অ্যান্টি স্টলে থাকবো, যেখানে থাকবে আপনাদের জন্য নববর্ষের বিশেষ উপহার। তো দেখা হবে রোববার 12ই মেতে। The taste of real mango. Now in brown mango juice. Brown mango juice. Real mango. Hello and welcome to Music and Adda. সুমন খানের উপস্থাপনায় মিউজিক্যাল শো মিউজিক এন্ড আড্ডা। মিউজিক্যাল শো মিউজিক এন্ড আড্ডা দেখুন প্রতি বৃহস্পতিবার রাত 11টায় শুধুমাত্র এনটিভিতে। সৌজন্যে এমআরআই গ্লোবাল কার্গো।
Joy Lucas, World's Favorite Jeweler, Green Street, এবং ইস্টার্ন রোড মসজিদের বিপরীতে বিজনেস ফোরাম। শুভ নববর্ষ আগামী 12 মে লন্ডনের ভিক্টোরিয়া পার্কে অনুষ্ঠেয় বৈশাখী মেলায় রিলাস হোম আয়োজিত স্কয়ার কনজিউমার প্রোডাক্টস লিমিটেডের স্টলে চলে আসুন। রয়েছে আপনাদের জন্য সারপ্রাইজ, আনন্দ হবে সারাদিন, আপনাকে সবই আনন্দ। আফতাব কারেন্সি থেকে এসি রেমিট, এসি ওয়্যার, এসি স্পিড ডিপোজিট, এসি প্লেইং সার্ভিস, আপনার অর্থ প্রেরণ দ্রুত, সহজ এবং নিরাপদ। আফতাব কারেন্সি, হৃদয় থেকে হৃদয়ে। বার্মিংহামের বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে টাওয়ার হ্যামলেটসের সাবেক ডেপুটি লিডার বিশিষ্ট কমিউনিটি নেতা জাহাঙ্গীর আলম স্মরণে নাগরিক শোক সভা। প্রধান অতিথি টাওয়ার হ্যামলেটসের মেয়র লুৎফুর রহমান। তারিখ 13 মে সোমবার, সময় সন্ধ্যা 6টা। স্থান পিকাডিলি ব্যাংকুয়েট সুইট 372 স্ট্রাটফোর্ড রোড, বার্মিংহাম B11। অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি একান্ত কাম্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন মাসুদ আহমেদ, সৈয়দ নাসির, কবির উদ্দিন, এম এ মুন্তাকিম ও হুমায়ুন চৌধুরী। রয়্যাল এক্সচেঞ্জ কোম্পানি SRL, মাত্র 3 মুহূর্তে সর্বোচ্চ রেটে দেশে টাকা পাঠানোর অপূর্ব সুযোগ। আজই আমাদের আন্তরিক সেবা নিন। সমগ্র ইতালি ব্যাপী আমাদের রয়্যাল এক্সচেঞ্জের শাখা এখন আপনার হাতের নাগালে। আমাদের আছে 10 মিনিটের স্পট গেট সার্ভিস, যে কোনো ব্যাংকের যে কোনো শাখায়। এজেন্সির জন্য যোগাযোগ করুন 0698324440। অভিজ্ঞ প্রফেশনালদের পরিচালনায় রয়্যাল এক্সচেঞ্জ কোম্পানি, সততা এবং আস্থার প্রতীক। রয়্যাল এক্সচেঞ্জ কোম্পানি, প্রিন্সিপাল শাখা ভিয়ালা মারমোরা 27, হেড অফিস ভিয়া ওম্পার্টো ভিয়ানকুমানো 23, রোম, ইটালি। মিডল্যান্ডস পাশে দীর্ঘদিনের চাহিদা পূরণে বার্মিংহামের লজেসের ভিলা রোডে বাংলাদেশি সব ধরনের মাছের বিশাল স্টক নিয়ে বিখ্যাত ডাইনিয়াল ব্র্যান্ডের সি ফুড সেন্টার। ডাইনিয়াল ব্র্যান্ডের সাথে থাকছে অন্যান্য সব ধরনের ব্র্যান্ডের মাছের বিশাল সমাহার। সি ফুড সেন্টার, ভিলা রোড, লজেস, বার্মিংহাম। 4 দিন পর জমি এসেছি, এখন তো টাকার জোগাড় হয় নাই। তোমার ছেলে ইতালি থাকে না? আরে ইতালিতে বাংলাদেশে টাকা আসতে 1 মাস সময় লাগে। ন্যাশনাল এক্সচেঞ্জের মাধ্যমে টাকা পাঠাইতে খালি পায়া দাবা। ন্যাশনাল এক্সচেঞ্জ 292 দিনে টাকা পাঠায়, আর ইতালিতে 3 টাকা রয়েছে। তোর মামুর একটা টেলিফোন লাগাতো। হ্যালো আপাদান, তুমি ন্যাশনাল এক্সচেঞ্জের মাধ্যমে টাকা পাঠাও, ওরা নাকি একদিনই বাংলাদেশে টাকা পৌঁছে দেয়। আপনার হাতের কাছেই ন্যাশনাল এক্সচেঞ্জ, উন্নত গ্রাহক সেবাই আমাদের লক্ষ্য। Papanaga Hot Sauce is created from the finest and freshest ingredients. Explore and enjoy the great taste of Papanaga with absolutely everything. Shake the Baba, wait the Naga. আপনারা দেখছেন কমিউনিটি মিটারস। Welcome back to Community Matters. We were having a conversation with the chair of the Malachi. She'll go a little bit of background and tell us this year here we've changed venues. Tell us a little bit about where we've gone and সর্বোপরি যে আমি ব্রিকলেন এবং এই আশেপাশে এলাকাতে ব্যবসা শুরু করলাম। আমাদের কমিউনিটিটা ন্যাচারাল কি বলবো দখলদারি, ন্যাচারাল দখলদারি গড়ে উঠছিল ব্রিকলেনের আশেপাশে। চেষ্টা করেছিলাম বাংলাটার নাম দিয়ে, বাংলাটার কনসেপ্টটা কমার্শিয়াল কনসেপ্ট ছিল, লাইক চায়নাটাউন। আসলে চায়নাটাউন যে এলাকা আমরা করি, চায়নাটাউন কোনো রাস্তার নাম চায়নাটাউন নাই। ওই এলাকায় বাঙালিদের রেস্টুরেন্ট বেশি ছিল তখন। আমি যখন আসলাম তো আমি ওখানে গিয়ে কয়েকটা বাঙালি রেস্টুরেন্ট এর আগে দেখেছি। আমরা যখন ওয়েস্টার্নে যেতাম, ইয়াং জেনারেশন আমরা যেতাম এখানে সাসওয়ার এভিনিউ বা সারাউন্ডিং এরিয়াতে, মানে ট্রাফালগার স্কোয়ার, লেস্টার স্কোয়ার, এগুলো এলাকাতেই আমাদের ইয়াংদের একটু সোশ্যালাইজেশন হতো। শহর একটু খারাপ ছিল বেশি, শহরটা আমরা তখন যেতাম না। তবুও শহর রেটাইজ ডিস্ট্রিক্টের মতো ছিল, বাট শহরেও আমাদের কিছু বাংলাদেশি মানুষের রেস্টুরেন্ট ছিল। মেইনলি সাসওয়ার এভিনিউ, চায়নাটাউন যে এলাকা, এখানে আমাদের প্রায় 7-8টা রেস্টুরেন্ট ছিল। তখন চাইনিজই ছিল না, গ্রাজুয়ালি চাইনিজ রেস্টুরেন্ট আসলো এবং সাথে সাথে আমাদের বাংলাদেশিরাও রেস্টুরেন্ট ছেড়ে গেলে। এটা হলো আমাদের ফার্স্ট জেনারেশন। আমি যখন আসলাম এরা অনেক মুরব্বীরা, যারা
আপনি বলেন উইলরি ইন্ডিয়ানদের দখলে, সাউথ হোক, বিভিন্ন জায়গা, যেমন পাকিস্তানের দখল আছে ব্যাড ফুড, ব্রাড ফুড, পাকিস্তানিরা আরো কয়েকটা শহর পাকিস্তানিরা বলতে পারে তাদের দখল, ইভেন লুটো পাকিস্তানিদের বিরাট অবস্থা। কিন্তু বাংলাদেশিদের অবস্থার ওই ব্রিকলেনের এই রাস্তা ছাড়া কোন শহরে আমাদের ভালো অবস্থান নাই। হয়তো ওর নামে কিছুটা গড়ে উঠেছে, তাও খুব নগণ্য অবস্থা। এবং আমরা ব্যবসাটাও দেখলাম, কয়েকটা রেস্টুরেন্ট, শাড়ির দোকান, কাপড়ের দোকান, গ্রোসারির দোকান, এগুলো ভাবলাম যে দিস ইজ দ্য রাইট প্লেস। এটাকে যদি কমার্শিয়াল কনসেপ্টে বাংলাটা নিয়ে আসা যায় এবং বাংলাটা করার সাথে সাথে এটা প্রমোট করা ইউরোপের কাছে। এরা তো পরিচিতি ছিল শুধু মানে রেস্টুরেন্ট দিয়ে, কিন্তু অরিজিনাল ব্রিকলেনে আমাদের এশিয়ান ব্যবসায়ী অনেক কেন্দ্র ছিল, এগুলো আমরা হারাতে শুরু করলাম। আমাদের পলিটিক্যাল মাসুল নাই, বুদ্ধিও নাই, সব এগুলোর কারণে হারালাম সব। নাও হাতে গোনা কয়েকটা রেস্টুরেন্ট, স্ট্রাগলিং। একজন আরেকজনকে আমাদের ভাতৃত্বের বন্ধন কত ভালো ছিল। একটা সাদা আমাদেরকে কেউ পিটালে আমরা সবাই একসাথে জড়িত হতাম। এখন কেউ কার দিকে তাকায় না, এখন আমরা নিজেরাই দুশ্মন হয়ে গেছি। এই জন্য ভাবলাম যে ওই যে বললাম, এখন তো মুভ লাইফ ব্রেকলেন থেকে আমরা মুভ করলাম কেন? ব্রেকলেন থেকে মুভ করলাম কেন? দুটো কারণ। একটা হলো ব্রেকলেন কেন্দ্রিক এত বড় হয়েছে অনুষ্ঠান বা প্রোগ্রামটা, এত বেশি মানুষের সমাগম এটা সম্ভব না। আমরা গ্রাজুয়েটলি ব্রেকলেন, আলেন গার্ডেন, আলতাবালি পার্ক, এগুলো অনেকটাই করলাম। তারপর আমরা উইভার ফিল্ডে গেলাম। এখন দেখা যাচ্ছে যে উইভার ফিল্ড থেকেও একটু এটাকে যদি নেক্সট স্টেজে নিতে হয়, এটাকে যদি সত্যিকার মানে ইউরোপের মধ্যে আমাদের বাংলাদেশিদের আরো প্রমোশন ডেভেলপ করা যায় বা এটাকে মেইন স্ট্রিমের সংযোজন আনা যায়, তাইলে ভিক্টোরিয়া পার্ক উইল বি সুইটেবল প্লেস টু গো। এবং যেখানে টাওয়ার হ্যামলেটের খুব ভিতরে রইলাম, বাংলাদেশি গণবসতি এলাকার মধ্যে রইলাম, সাথে সাথে একদিত বাংলাদেশি কমিউনিটি আছে, নিউহামে আছে, আমরা স্ট্র্যাটেজিক লোকেশনটা খারাপ না। এবং কমিউনিকেশন ওয়াইজ ভিক্টোরিয়া পার্কে আসতে ফ্রম A12 it takes about 3-4 minutes. যদি ট্রাফিক না থাকে কাম। তো এই অবস্থা, প্লাস এত বেশি বড় পার্ক, পার্কের বিরাট হিস্ট্রি, পার্কটা ওয়েন্ট থ্রু লট অফ ইনভেস্টমেন্ট রিসেন্টলি, যার কারণে ওখানে মানুষ আসবে, ফ্যামিলি নিয়ে আসলো, একটু পিকনিক স্পটের মতো হলো, ঘোরাঘুরি হলো এবং দখলদারি হলো। মানে আমরা কমিউনিটির একটা এই পার্কের মধ্যে আমাদের দখলদারিত্ব নিশ্চিত করলাম যে উই হ্যাভ গন ফার্দার ওয়ান স্টেপ ফার্দার। আমরা তো টিকতে পারতেছি না, উই আর মুভিং। So it's happening in Victoria Park, on this coming Sunday, 12 o'clock till 7 o'clock. এবং আপনারা ব্যবসায়ী যারা, এরা তো আসবেনি, আপনারা তো বুঝতে পারলেন, আপনাদের একটা মোরাল ডিউটিও, ব্যবসা বাণিজ্য তো হবেই, প্রমোশন তো হবেই, জাতীয় একটা ইভেন্টে সাপোর্ট দেওয়া, এটা মোরাল একটা রেসপন্সিবিলিটি। মেনি পিপুল ডোন্ট ডু দ্যাট। মেনি বিজনেসম্যান আপনাদের থেকে অনেক বড়, তারপরেও তারা ইন্টারেস্ট নাই। But you have shown that courage that you come to a very good point, because my next question to our panel here is looking at why have you decided Keno involvement in the matter. So why have you decided, your company, why have you decided to get involved? ধন্যবাদ। আমি সিরাজ ভাইয়ের কথার সাথে তাল মিলে একটু বলতে চাই, আসলে এখানে পরিমাপের যে মানে ব্যাপারটা, সেটাকে আমি দেখছি না। কারণ আমাদের কমিউনিটিতে অনেক অনেক বড় ব্যবসায়ী আছেন বা চাকরিজীবী, যারা এই কমিউনিটিতে অনেক বড় বড় মাপের লোকজন আছেন, যারা কিনা কিছু করার ক্ষমতা রাখে বা মানে করতে পারে ইচ্ছা করবে, বাট ওনারা করুক ওই উদ্দেশ্যটাকে, ওইটাকে একটু স্টিমুলেট করার জন্যই আমাদের আশা। এক, 2 নম্বর হচ্ছে যে আপনার এখানে একটা বড় বাঙালি মিলন মেলা, এখানে আমাদের ঐতিহ্য, আমাদের কৃষ্টি কালচার, আমাদের মানে এই সাংস্কৃতিক আদান প্রদান, এটা জেনারেশন টু জেনারেশন যে আপনার ছড়িয়ে দেওয়া, এই জিনিসটা হয়তো সিরাজ ভাই উদ্যোগ নিয়েছে, মানুষ সবসময় থাকে না, এই জিনিসটা হয়তো অনেক অনেক বড় হবে একদিন। তো এটার সাথে একাত্মতা ঘোষণা ঠিক না, একসাথে থাকা, এটা আমি মনে করি এটা একটা নীতিগত ব্যাপার। তো ব্যবসা, এখানে ব্যবসায়িক উদ্দেশ্যটাই মেইন জিনিস না,
সত্যি কথা। একটা হচ্ছে যে ব্যবসায়িক জিনিসটাকে আপনি সাথে তো নিয়ে যেতেই হবে, পাশাপাশি ওই সংস্কৃতির যে আদান প্রদান এইটাকে সাপোর্ট করা একটা কোম্পানি হিসেবে, এটা আমি মনে করি যে একটা কোম্পানির দায়িত্ববোধের ভিতর, দায়িত্বের ভিতরেই পড়ে। কারণ আপনি যখন মডার্ন মানে মার্কেটিং কনসেপ্টে আপনি যাবেন যে কোনো একটা কোম্পানির, এটা কর্পোরেট দায়িত্বের ভিতরে পড়ে যে আপনি সমাজকে কিছু দেন, corporate social responsibility. এক্স্যাক্টলি। তো এই জিনিসটাই আমি যখন একসময় দেশে ছিলাম, আমাদের ওই দুধ বিক্রি করতাম, দুধের ভিতরে লেখা থাকতো, তখন আমি ম্যানেজমেন্ট ট্রেনিং, লেখা থাকতো কিপ ইউর টাউন ক্লিন। তখন আমি আজকে থেকে অনেক আগের কথা বলছি, তখন এই কনসেপ্ট, সোসাইটাল মার্কেটিং কনসেপ্ট এটা ছিলই না। তো তখন আপনার ওই সুইজারল্যান্ড ভিভেতে একটা ট্রেনিং হয়েছিল, তো তখন বললো যে না, এটা আমরা আস্তে আস্তে তৃতীয় বিশ্বের দেশগুলোতে ছড়িয়ে দিচ্ছি, যে আসলে ওই কি বলে আপনার কর্পোরেট রেসপন্সিবিলিটি আছে সব কোম্পানির। এই জিনিসটাই আসলে ধারণাটা ওখান থেকে আসে। প্লাস এটা একটা, আপনি ব্যবসায়িক দিক থেকে যদি দেখি, এটা একটা সর্বোপরি একটা সবচেয়ে বড় ইউরোপের মিলন মেলা। তো এখানে আমি Fantastic. We move to Selim bhai. Tell me a little bit about why your company decided to get into it. ধন্যবাদ আপনাকে আবারও। বিকজ বৈশাখী মেলা এটা একটা ডিফারেন্ট কালচার। আমাদের যে বাঙালি সংস্কৃতি, খ্রিস্টি সংস্কৃতি, যেটা বৈশাখী মেলার মাধ্যমে, বিকজ একটা মেলাও আছে যেটা সব মানুষ এক জায়গায় মিলন হয়, যেটা আমি আমার ব্যক্তিগত ইয়ে থেকে। বিকজ আজকে দেখুন, যদি মুসলমানের কোনো অনুষ্ঠান হয়, যেমন ঈদ, শুধুমাত্র মুসলমান এটার মধ্যে গেট টুগেদার হয়, বন্ধু বান্ধব এক অন্য লোকে দেখা হওয়ার। আজকে হিন্দুর কোনো পূজা হইলে তারা শুধুমাত্র তারা একে অন্য লোকে দেখা হওয়ার, এবং বৌদ্ধ প্রোগ্রাম যদি হয় তারা নিজেরা দেখা হওয়ার। কিন্তু একটাই জিনিসটা যেটা ইন্ডিপেন্ডেন্ট, একটা নিরপেক্ষতা দৃষ্টিকোণ থেকে আমরা চাই, আমরা বহুত পুরানা বন্ধু বান্ধব যারা আছে বা অনেক দূর দূরান্ত থেকে, বিশেষ করে আমার ইউরোপিয়ান কাস্টমাররা যারা, অনেকে আমার ফোন করে বলছেন যে কবে বৈশাখী মেলা হইব, কিলা আইতাম, আমরা কিলা থাকতাম, মানে এই যে একটা গেট টুগেদার হওয়ার লাগিয়া তারা লগে যেটা সুযোগ, সব ধর্ম বর্ণ নির্বিশেষে যে একটা গেট টুগেদার হয়, একটা মিলন মেলা হয়, এটা একটা বৈশাখী মেলার মধ্যে থাকে। আর বিশেষ করে যেটা আমরা অলরেডি কইছেন তাই যে আমরা একটা দায়িত্ববোধ আছে, আমরা বিজনেস, কেউ আমরা হয়তো ছোট বিজনেস করি আর বা কেউ হয়তো বড় বিজনেস করবেন, কিন্তু প্রত্যেকের যে বড় কোনো একটা অনুষ্ঠান করতে হইলে কিন্তু এটা খুব বেশি একটা ব্যয়বহুল একটা বাজেট থাকে। ব্যয়বহুল বাজেট আমরা যদি একটু ছোট মোটো একটা কন্ট্রিবিউশন করিয়া যদি এটা একটু সাকসেসও নিতাম পারি, এটা আমরা লাগেও যেটা আমরা উপকৃত। আর আমরা প্রোডাক্টটা আসলে হয়েছে কিন্তু এই দিনেও তো লক্ষ জনতার সমাগমন, আর নট অনলি দ্যাট, ভিউয়ার্স অফ অল, টেলিভিশন ভিউয়ার্স অফ অল, ইউরোপ, এশিয়া, আমেরিকা, সব জায়গা তুমি ভিউয়ার্স অফ দেখবা। আর এই সময় আমরা একটাও গড়ে গড়ে গিয়ে ফুসিল এই এরিয়া। আমি মনে করি যে আমরা প্রোডাক্টটা, স্বাস্থ্য ফুডের প্রোডাক্টটা গড়ে গড়ে ফুসিল। এক নম্বর সেখানে হলো এবার তো ভিক্টোরিয়া পার্কও হয়, আমার ব্যক্তিগত মতের মধ্যে একটা ডিফারেন্ট একটা ইয়ে আইব, এটা লাগে তখন দুইটা পার্কও আছে। তো আগে তখন মানুষটা হইতো কি, কেউ রিভার্স ফিল্ডও যাইতো, কেউ বা এলেন গার্ডেনও যাইতো, কিন্তু এখন এক জায়গা তো হয়। কিন্তু এবার কিন্তু মিলন মেলাটা আমি মনে করি অন্যান্য অনুষ্ঠান হচ্ছে এবার কিন্তু সবচেয়ে বেটার হইতো। Thanks, Selim bhai. I'm going to go for it. Mahbub bhai, just before we go for a break, tell us why you decided, your company decided to be involved this year. Yeah, how long I will? Very short time. We'll carry on. Right. স্পন্সরশিপের দুইটা মেইন কারণ হইতে পারে। সেটা হচ্ছে একটা ব্যবসায়িক ফাইন্যান্সিয়াল বেনিফিট কেউ পায়, কেউ ফেমের জন্য করে। কিন্তু আমাদের যে কারণে আমরা আসা এখানে, আমরা এখানে আসলে আমরা কোনো প্রোডাক্ট বিক্রি করি না, আমরা সার্ভিস। আমরা হচ্ছে আমাদের সার্ভিসটা আমরা যেভাবে প্রমোট করার চেষ্টা করি সেটা ওয়ার্ড অফ মাউথ, যেটা আমাদের একজন কাস্টমারকে বলবে, ক্লায়েন্টকে বলবে যে মাহবুব ভাইয়ের কাছে গেছিলাম, মাহবুব ভাই খুব ভালো সার্ভিস। এটি কি প্রথমবার আপনারা স্পন্সর করতে? Absolutely, first time. I think first time for any accountancy firm, that's for sure. Sure, I should know about that. এই আর কি। আমাদের যেটা যে আমরা ওয়ার্ড অফ মাউথ আমাদের খুব ইম্পর্টেন্ট আমাদের ইয়েতে। কিন্তু আমরা এখানে চিন্তা করলাম যে সেলিমের যে কথাটা বললো যে আমরা চাই যে এই বৈশাখী মেলাটা দিন দিন আরো বেটার হোক। আমার মনে পড়ে আমার ছেলে এখন 20 years old, কিন্তু তাকে আমি প্রেমে করে পুষ্টিয়ারি করে আমি
ফার্স্ট টাইম আমি বৈশাখী মেলা নিয়ে গেছিলাম, সেখানকার থেকে আজকের অবস্থান অনেক উন্নতি হয়েছে এবং আমরা মনে করি যে এটা উন্নতি আরো হবে এবং এটার জন্য ফাইন্যান্সের দরকার। যত বড় হবে তত পয়সা। Very short break. I'll come back to you. You are like we need to take a short break, Azana break, and stay with us. We'll be back soon. আপনারা দেখছেন কমিউনিটি মেটার্স। অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কমিউনিটি বলোনিয়ার উদ্যোগে বৈশাখী মেলা 1420 তারিখ 11-12 মে 2013 রোজ শনি ও রবিবার। এতে সাংস্কৃতিক সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন করবেন বাংলাদেশ থেকে আগত শিল্পী নিশিতা বড়ুয়া, রিঙ্কু, পলাশ ও আশরাফ বাবু সহ স্থানীয় শিল্পীবৃন্দ। স্থান বিহার বিয়াঙ্কুলেলি বর্গপানিগালে। প্রধান অতিথি এমডি সাদাত হোসেন, মাননীয় রাষ্ট্রদূত, বাংলাদেশ দূতাবাস, রোম, ইতালি। আমন্ত্রণে নিয়ামত শিকদার সভাপতি, দেওয়ান মিজান সোহেল সাধারণ সম্পাদক। শুভেচ্ছান্তে হেনরি দি কস্তা প্রধান সমন্বয়ক, সাংস্কৃতিক বিভাগ। মেলাটি অনলাইনে সরাসরি সম্প্রচার করবে জাগোবিডি.com। রেস্টুরেন্ট গ্রিল খাবার এবং মজাদার বাংলাদেশি কাবাব নিয়ে নতুন রূপে নতুন সাজে। ফ্যান্টাস্টিক। কবে থেকে? সাউন্ড এক্সেলেন্ট। হু গাইড টুডে? ফুচকা, বিরিয়ানি, শাসলিক, স্পেশাল স্বাদের হালিম, চটপটি, ভুনা কলিজা, ভুনা খিচুড়ি, গরুর মাংস এবং রকমারি ভর্তা তো আছে। One more শাসলিক please. I forget my dad when I eat biryani. For not a lot of money, it's really great. এত কিছু জমা দিতে। বনাপাতার খাবার আপনার স্বাস্থ্যের পরিপূরক। Joy Alucas presents the Bridal Jewelry Festival. Get 50% off on diamond and bulky jewelry and 0% deduction on 22-carat gold exchange. April 20th to June 2nd at 284 Green Street, London, E7 8LF. Call 020-858-62659 for more. Joy Alucas, the world's favorite jeweler. এই বৈশাখের আনন্দ ধারা সবাইকে যেন করে স্পর্শ। শুভ হোক এই নববর্ষ। পেরিয়ে সব বাধা যেতে যেন পারি সাফল্যের হাত ধরি। মাহবুব অ্যান্ড কোর পক্ষ থেকে এই কামনাই করি। আমরা বৈশাখী মেলার অ্যান্টি স্টলে থাকবো, যেখানে থাকবে আপনাদের জন্য নববর্ষের বিশেষ উপহার। তো দেখা হবে রোববার 12ই মেতে। জেনারেল অটো সার্ভিসেস নিয়ে এলো আকর্ষণীয় ক্যাশব্যাক অফার। এখন থেকে প্রতিটি ক্লেমে আপনি পেতে পারেন 200 পাউন্ড ক্যাশব্যাক। এই সুযোগ সীমিত সময়ের জন্য। জেনারেল অটো সার্ভিসেস। Hi London, this is Gohan, this is Shazzy, and we are Jal. Hi, I'm Sunny Leone. RS Entertainment bringing Jal. London to Indigo O2 on June 16th. Please book your tickets. See you there. দীর্ঘ 21 বছর অভিজ্ঞতায় সমৃদ্ধ রিয়াজ কালেকশনে আপনি পাচ্ছেন ব্রাইডাল ওয়্যার, যেমন লেহেঙ্গা এবং শাড়ি। এছাড়াও পাচ্ছেন ডিজাইনার শাড়ি, লেডিস সালোয়ার কামিজ, চিলড্রেন ওয়্যার এবং মেন্স ওয়্যার সহ নানা জাতির পণ্য সামগ্রী। হেফাজত ইসলাম ইউকের ফাউন্ডার চেয়ারপারসন ও বরুণা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মৌলানা শেখ নূরে আলম হামিদি আপনাদের সকলের দোয়া এবং আল্লাহর রহমতে প্রাণে বেঁচে আসায় মহান আল্লাহ শুকরিয়া আদায় করতে ওমরা পালনের লক্ষ্যে পবিত্র মক্কা ও মদিনার উদ্দেশ্যে রওনা হবেন তারিখ 25 মে 2013। পবিত্র এই কাফেলার সাথে ওমরা পালন করতে অতি সত্বর যোগাযোগ করুন। হামিদি হজ এন্ড ওমরা সার্ভিস, 534 পার্কিং রোড, প্লেস 2, লন্ডন E13 8QE। টেলিফোন 0208-472-7526। আপনি কি হজ পালন করার কথা ভাবছেন? আপনি কি আপনার আপনজনকে বাংলাদেশ থেকে হজ পালন করাতে চান? তাহলে ইস্টার্ন ট্রাভেল রয়েছে আপনাদের সাথে। আজই যোগাযোগ করুন 020-8586-7666। ফ্লাইট কনসেপ্টে বিশ্বের যে কোনো দেশের এয়ার টিকিট পাওয়া যায়। এবার সৌদি এয়ারলাইন্সের বিশেষ অফার, লন্ডন জেদ্দা লন্ডন মাত্র 470 পাউন্ড। এই সুযোগ সীমিত সময়ের জন্য। আজই যোগাযোগ করুন ফ্লাইট কনসেপ্ট 0207-375-0055। Admissions are now taking place for London School of Technology, one of the largest private education providers in North London with all the latest facilities. The college is now QAA approved and has obtained highly trusted sponsor status from the UKBA. It has places available in business, management, IT and health and social care for both undergraduate and postgraduate levels.
The college provides courses from the very best awarding bodies in the UK, like EdXL, ABP and ICM. For more information, please contact London School of Technology on 0207 993 6007 or visit www.lstuk.org. Knowledge is wealth. ব্র্যাডফোর্ডের প্রাণকেন্দ্র ইউরো বাংলা ফুডস এখন সেজেছে আরো বড় আয়োজনে। এখানে আপনি পাবেন সব ধরনের তাজা মাছ, মাংস, নানান রকম শাকসবজি এবং গ্রোসারি পণ্য। আমরা পাইকারি ও খুচরা বিক্রেতা। আমরা বিশেষত রেস্টুরেন্টে মালামাল সরবরাহ করে থাকি। আমাদের রয়েছে বিশাল পার্কিং ব্যবস্থা, তাই আপনিও সপরিবারে শপিং করতে আমন্ত্রিত। ইউরো বাংলা ফুডস, প্রতিদিনের নিশ্চিত সাশ্রয়। আপনারা দেখছেন কমিউনিটি মেটার্স। Welcome back to Community Matters. We were just discussing why our sponsors are involved in the Mela this year. So I'm just going to carry on the conversation. Tomorrow, tell us a little bit about your company. Why have you decided to be involved this year? Well, I took this as an opportunity. Opportunity to market my product. Mela is an excellent opportunity, especially when it's a new product. অনেকে আমাকে বলে বাংলাদেশে ডাবল গ্লেজিং এটা তো আমি অনেক প্ল্যান করছি, আমার যদি সব মানে লাগাইতে পারতাম, কিন্তু nobody knows it exists in Bangladesh. We've been doing it for 2-3 years now. Okay, we've been doing it in Dhaka. We've only started in Sylhet. That's why we started launching it. But we've been doing in Dhaka, Naranganj, all these districts. And it went from Sylhet থেকে আমরা কিন্তু পাঠাচ্ছি, কিন্তু সিলেটি কমিউনিটি গত 2-3 বছর ধরে জানে না যে তাদের বাড়িতে এটা হচ্ছে। So this Boishakhi Mela was an excellent opportunity for me because the community I wanted to target, যে কমিউনিটির জন্য আমি মানে হার্টল্যান্ড যেটা সিলেটে হচ্ছে, and their majority community are from Sylhet who are in this sort of area, and nobody had a clue that what's happening. So when NTV approached me, I said, this is an excellent opportunity. Any new product to launch, I think Boishakhi Mela is an excellent opportunity, because some of us can't make to the Boishakhi Mela. We always watch this. Nobody misses it. Everybody records it. I think many people have already alluded to they were in Scotland or Newcastle, Birmingham, Manchester. This is one day in the year. আমাদের যে কোনো নতুন প্রোডাক্ট, শুধু আমার না, আমার এক্সপিরিয়েন্সটা আমি বলতেছি আর কি। আমার তো আরো ব্যবসা ছিল, আমার বিভিন্ন ব্যবসা ছিল, তো সেগুলো আমার প্রচার করার দরকার ছিল না। যেটা দরকার সেটার জন্য রাইট প্ল্যাটফর্ম I think was Boishakhi Mela, because that one day people see something then they get the message. আমার টার্গেটটা হচ্ছে to give them the message যে বাংলাদেশে ডাবল গ্লেজিং শব্দ এবং এই যে যত সমস্যা আছে আপনার, যেটা আপনি some people dreamed. A lot of people phoned us and said, আমার তো পাইলিং এর কাজ চলতেছে, okay, in 7 months I want your product. কেউ বলতেছে আমি এখন প্ল্যান করতেছি, I want your product. Somebody, anybody who is thinking of putting a building together, building the whole thing. The amazing thing is যেটা আমরা প্রোডাক্ট করতে মানে এখানে ডাবল গ্লেজিং 5টা জানালা আপনি পেপারে দেখবেন 5,000, 3,000. Last week I gave 19 windows for about $4,000. Okay, big, massive. বাংলাদেশের উইন্ডো তো বড়। এই যে একটা অপরচুনিটি আছে বাংলাদেশে সম্ভব, বুঝছেন, এটা কিন্তু আমাদের কমিউনিটি লোক জানে না। How does it compare to the normal জানালা যে আমরা দেশে একটি বাসা করলে? হ্যাঁ, নরমাল জানালা তো জানালা না, এটা জাস্ট গ্লাস wrapped in aluminum sheet. Okay, পাতলা aluminum, 1 mm aluminum. And when you got UPVC এর ভিতরে কিন্তু স্টিল থাকে, galvanized steel, you put the steel in and then you weld it. That's why you get a heavy, a window who's on about 70-80 kilo. When it's double glazed, 100 kilo. So that frame has to take 100 kilo load nite hobe hinge. So it's much heavier. Yes. And the other problem je normal janala jeta ache, eta jokhon brishti hoy tokhon kintu building e pani ta dhuke jay, it's not welded. So that's why it's a big opportunity. I mean, last week we changed one man's whole house because pani to get nothing. No. And the special thing is, and the special thing is, what we did was, আমরা এই প্রোডাক্টটা যখন বাংলাদেশে নেওয়ার সময় I started the and I approached a UK company. একটা UK কোম্পানিকে বললাম যে আমি introduce double glazing, can you send me the profile? Well, yeah, okay, ready. Then when I started filling the forms, he said, oh, for Bangladesh, no, we can't sell you. I said, why?
because all the products made in Turkey, our plants are in Turkey, they're made for Europe, cold weather. You have to buy it for India, Vietnam, Saudi Arabia, Dubai, or Korea, China, hot country. You have to buy it from plants in Korea, Thailand, and China. So that's the reason, you can't actually take. It's not going to It's like a fantastic opportunity for you to advertise your new product and seeing something really, really worthwhile. We're in the last part of the show. Is there anything else you want to add? What are you hoping to get out of this by being involved in the Mela for you as a company? Why did I leave? Which part did I start? But what are you hoping to gain out of it? আসলে আমরা আমাদের কোম্পানি যেটা বললাম আর কি, আমরা অ্যাকাউন্টেন্সি ফার্মে প্রথম আমরা কোনো বৈশাখী মেলা স্পন্সর করতেছি, এবং এটা আসলে আমরা এমন কিছু আহামরি কেমন কিছু আশা করতেছি না যে আমরা আসলে এনটিভির মার্কেটে আমাদের স্টলের মতো থাকবে, সেখানে আমাদের থাকবে, এবং সেখানে আমরা কিন্তু আজকে রাত্রে থেকে অবশ্য এনটিভির ইয়েতে অ্যাডভার্টাইজ যাচ্ছে, আমরা একটা স্পেশাল গিফট দেব আর কি। সো if you are interested, let it be a surprise for everybody. So definitely it's something new nobody ever had done. Definitely all of us will get a chance. Very briefly, what are you hoping to get out of being involved in the Mela? ধন্যবাদ আপনাকে। মেলা থেকে যেটা হবে যে একবারই যেটা বললাম যে আপনার ওই কৃষ্টি কালচারের পাশাপাশি আমার প্রোডাক্টের বাংলাদেশি যে ভালো ভালো ব্র্যান্ড যেগুলো আছে সেগুলোর ব্যবসায়ী আমরা করি, তো ওগুলো আপনার ধরেন জেনারেশন টু জেনারেশনের কাছে পৌঁছে দেওয়া এবং অ্যাক্রস ইউরোপ সবাইকে জানিয়ে দেওয়া যে নীলাজ হোম এই রুচি বা রাঁধুনি বা ডেকো বিস্কিটস অথবা শাহিনপুকুর সিরামিক্সের আমরা যে প্রতিনিধি, এটাকে জানানো, এটা যদি ব্যবসায়িক উদ্দেশ্য আপনি বলেন। পাশাপাশি একটু ফানের জন্য ওখানে বড় সারপ্রাইজ থাকবে। আমার মনে হয় যে সবাই সারপ্রাইজ দেবে, আপনার মানে কিছু একটা করবো ওখানে, আমার অ্যাডভার্টাইজমেন্টেও যাচ্ছে। তো আমি আমার দর্শকদেরকে আমন্ত্রণ জানাবো আমাদের স্টলে আসার জন্য, দেখার জন্য। আর এটা আমি মনে করি যে ইট ইজ এ ম্যাসিভ অপরচুনিটি টু আপনার ডিস্ট্রিবিউট ইউর প্রোডাক্ট, টেস্ট ইউর প্রোডাক্ট, যে আপনি একটা বড় প্ল্যাটফর্ম পেয়ে যাচ্ছেন যে আপনি প্রোডাক্টটাকে টেস্ট করানোর জন্য, প্রোডাক্টকে পরিচিতি করানোর জন্য। What about you? What are you hoping to get out for your company? আসলে তেমন কিছু না, তারপরেও আমি আশা করি এটাই জন্য যে যত দর্শক সমাগমন হবে, আমার তো প্রোডাক্টটা হচ্ছে কি আমি তো হাটে চলে যেতে পারবো না বা কিছু করতে পারবো না, সবাই কেশনকারিতে যাবে, লোকাল কেশনকারিতে, তারা যাই সাসফুডের প্রোডাক্ট দেখবে ওই দিনের একটা, এবং সেই সাথে তো এন্টিভেস স্টলে আমাদের নিজস্ব একটা ইয়ে থাকবে বসে। না ভাই, আমার সারপ্রাইজ হলো আমার প্রোডাক্ট হলো গুড প্রোডাক্ট, এটা ইজিলি মাসে যখন নিব তখন সারপ্রাইজটা পাইলে ওই জায়গায়। কারণ এটা হলো সবচেয়ে বড় জিনিস হলো আপনার টেস্ট হলো ডিফারেন্ট, মানে যখন বুঝে মানুষে কম্পেয়ার করতে পারবো যখন প্রোডাক্টটা নিতে। যেমন সাসকো ফুডস অনেকে তখন মনে করতো যে জিনিসটা আসলে কেউ অন্যান্য প্রোডাক্ট কম্পেয়ার করতে পারে কিনা। মেলার লোকে আমরা ইনভলভ হওয়ার পরে যখন দেখবো যে আসলে তো এটা তারা প্রতিনিধিত্ব করে মেলারে, তো নিশ্চয়ই এই জায়গা তো তারা প্রোডাক্টটা দিয়ে দেখি, তখন টেস্ট করে দেবো আমার কোয়ালিটি গুডস ব্যাক টু নর্মাল, আমার কেশনকারিও বেনিফিট হইব, কোম্পানি বেনিফিট হইব। সুতরাং আমি তো ওই ইনডাইরেক্টলি। সেকেন্ড থিংস হচ্ছে কি মেলার গেট টুগেদার আমার অনেক পুরানো বন্ধু বান্ধব আইবা, আমি আগেও হয়েছি, আর আমরা কাস্টমারও হল আইবা। সেই সুবাদে আমরা যে কিতা ইজিলি করতাম পারি, আমরা স্টল যেটা থাকবো আমরাও তারা কইতাম পারবো যে কিতা লাগি আমরা কিলা কুইক, আমরা ইউরোপে কিন্তু মাল খুব কুইক দেই, আমরা বিভিন্ন ওয়েতে আমরা কিন্তু ইউরোপিয়ান কান্ট্রিতে ইজিলি কিন্তু আমরা দেই, এক্সপোর্ট করি। এবং লোকাল কেশনকারী সকল যারা আছে তারা যদি আমরা মিট করে তারাও কইতাম পারলাম যে আমরা কোয়ালিটি প্রোডাক্ট কিলা আছে আর কিলা আমরা এটা দিতাম পারি। ওকে, আপনাদের ফেরত যান। Tell us how to get to the Mela. Tell us more about Victoria Park. How do we get to Victoria Park? যারা বিভিন্ন জায়গা থেকে কমিউনিকেশন ভিক্টোরিয়া পার্কের সাথে খুবই ভালো কমিউনিকেশন। বেতাল হিল স্টেশনটা, আন্ডারগ্রাউন্ড স্টেশনটা বন্ধ থাকবে, বাট বাস সার্ভিস উইল বি ভেরি মাচ অন মুভ। মাইলার স্টেশন থেকে খুব ভালো সুবিধা, মাইলার থেকে আমরা হাঁটলে 7-8 মিনিট হাঁটলে ইজিলি ইউ ক্যান গো টু
ভিক্টোরিয়া পার্ক একই স্ট্রিট গ্রোভ রোড হয়ে স্ট্রিট মানে গ্রোভ রোড এই রোডই তো ওখানে এন্ড হলো। তো এটা বেটার বেতাগিরি রোড থেকে ওল্ডফুড রোড, তারপরে রোমান রোড, ইটস জাস্ট very good communication wise, very good. From Hackney, again, from people who are traveling from Hackney, they know in the edge of the border. গাড়িতে তারা ট্রাভেল করবেন A12 টার্নিং অন ওল্ডফুড রোড, যথেষ্ট ফ্লেক্সিবিলিটি আছে। সানডে ফ্রি পার্কিং, সানডে ফ্রি পার্কিং এর অপশন আছে এবং সারাউন্ডিং এরিয়াতে যথেষ্ট রেসিডেন্সিয়াল পার্কিং অপশন আছে। সো ইউ টেক আই থিঙ্ক ফ্যামিলি ওয়াইজ তারা ট্রাভেল করবেন, এটা সুবিধা। টাউনের বাসিন্দা যারা, এদের জন্য হাঁটাই ভালো, হাঁটলে মেয়াদ কমে, শরীরটা ভালো থাকে, ফ্যামিলি ট্যামিলি নিয়ে একটু হাঁটার মধ্যে মানে একটা আনন্দ। গ্রামে এই সুযোগটা আমরা অনেক সময় হয়তো এভরিডে লাইফে পাই না। তো when you go with the family, let's বাচ্চাদের নিয়ে হাঁটি, তাই না? আমাদের এখানে আমাদের দেশীয় কিছু স্পোর্টস আমরা হাঁটি তো অবশ্যই, কাবাডি, তারপরে ক্রেমবোর্ডের কম্পিটিশন চলতেছে, তারপরে শোকেসিং মার্শাল আর্ট আমাদের ইয়াং জেনারেশন ছেলেমেয়েরা তারা দেখাবে সারাদিন। এর মধ্যে এগুলো তো অ্যাক্টিভিটিস হবে। তারপরে আমাদের কবিতা, এবার আবার আমাদের সাহিত্য পরিষদ নামে বা তাদের কম্বাইন যত ধরনের কালচারাল অ্যাসোসিয়েশন আছে সবাই মিলে একটা স্টেজ দিছি। দুইটা স্টেজের মধ্যে 1, 2, 4 তাদের মানে কবিতা আবৃত্তি, জারি গান, গাজির গান, এই সমস্ত যত ধরনের কালচারের মানে ঐতিহ্যবাহী জিনিস আছে, পুঁথি ইত্যাদি তার চলবে সেকেন্ড স্টেজে। তারপরে আমাদের বাউল ভিত্তিক আমাদের গ্রাম্য ফক সং এর অনুষ্ঠানিকতা থাকবে সেকেন্ড স্টেজে। মেইন স্টেজে তো আমাদের বাপিলারি থাকবেনি, এটা তো অনেকে জানেন বাই নাও। His son is already here today. তারা আগে চলে আসতে টেক কেয়ার অফ ইট, মানে তারা কোনো ইভেন্টসে যেতে হলে তারা প্রিপারেশনটা খুব ভালো করে নিয়ে আসতে আসে। এবং আমাদের SI টুটু Farjana Brownie will be conducting the whole event. She is very বাংলাদেশের মধ্যে রিনাউন্ড প্রেজেন্টার এবং বড় বড় শোগুলো বাংলাদেশের গভর্নমেন্টের বড় বড় শোগুলো সে কন্ট্রোলস। তাকে আমরা নিয়ে আসছি, আমাদের কালচারাল আন্ডারস্ট্যান্ডিং আছে, নলেজ আছে এই জন্য। তারপরে আমাদের আর্টিস্টের মধ্যে ক্লোজ আপের বড় তারকা লিজা কোনায় এরা আসছে। SI টুটু অলরেডি ল্যান্ডিং টুমরো মর্নিং। তো এইগুলো আরম্ভ হয়ে গেছে, আর্টিস্টরা আসা, আরো অনেক বড় বড় আর্টিস্টরা আসছে। You'll be surprised. I mean, এবারে লাইন আপ what is final message then, because we have to মেসেজ আমি আমার কমিউনিটি সবাইকে বলি যে দেখেন বিজনেসম্যানরা যারা আগে আসছেন, I'm not getting direct funding from them, but they are sponsoring one of our media sponsor. Media sponsor সম্প্রচার সারাদিন ব্যাপী অনুষ্ঠান সম্প্রচার করা লাইভ, ইটস এ কস্টলি অ্যাফেয়ার। সো এই যে আমাদের যে পার্টনারদেরকে তারা সাহায্য করতেছেন, এটাই আমার কাছে তাদের ধন্যবাদ পাওয়ার মানে যথেষ্ট রিজন আছে। সো আই উইল সে কাম আউট অন দ্য ডে এন্ড ফ্রেন্ড, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বাচ্চাদের ইয়াং জেনারেশনকে নিয়ে বেশি আসবেন, ফ্যামিলি নিয়ে মা বোনেরা আসেন, কাম এন্ড জয়েন, সেলিব্রেট ওয়ান ডে, forget about what other people say about this and that, all this, a lot of nuance আছে, but display your unity, display that you belong to end of the program. Thank you all for coming. Gulbul Bhai, Shalim Bhai, Mahbub Bhai and Manu Bhai. Viewers, join me in a couple of weeks when we come back with a new show of Community Matters.